রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক ব্যাপারে বলেছেন, আকসারতু আলাইকুম বিসওয়াক। কি বলছেন? তোমরা বেশি বেশি মেসওয়াক করো। এখন আমি এই লাঠিটা দাঁতের মধ্যে ঘষি, আমি মনে করতেছি যে এটা দাঁত মাজার উপকরণ না, বলে মুখের মধ্যে সবকিছু আছে। মানুষ মুখ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহু আকবার, উজানি, চরমনাই, হাটহাজারি, নানুপুর গেলে আল্লাহর পাগলরা পাগলামি করে, তারা আল্লাহকে মনে হয় দেখতেছে, তাদের ভাবটা এমন হয়। আর আমি মনে করেন যে এরা এমন করে কেন, কারণ এরা আল্লাহর ওলিদের সাথে গিয়ে মেসওয়াকের আমল করছে, এদের মুখ পবিত্র হইছে। এখন এরা আল্লাহ তাআলাকে ডাকলে মনে হয় আরশে আজিম থেকে আল্লাহ তাদের ডাকে সাড়া দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তো আপনার আমার ঈমানের একটা অঙ্গ হলো পবিত্রতা। তো দুনিয়ার মধ্যে আপনি সাবান আর ফেস ওয়াশ দিয়া আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করলেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে যেই নাপাকি লেগে আছে, এই নাপাকি আমি কিভাবে দূর করব? এই জন্য এই সমস্ত মজলিসগুলোতে আসা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, জঙ্গে দিল আজ সাইকেলেলা পাকে কুন, সিনায়ে তিজে মুহাব্বত চাকে কুন, যে মানুষের আল্লাহু আকবার কাবীরা কাজের জন্য যেই সমস্ত দা, কাঁচি, ছুরি থাকে, এগুলো যখন কি হয়ে যায়, বোতা হয়ে যায়, ধার চলে যায়, তো সেগুলোকে রেতের মাধ্যমে কি দেওয়া হয়? বলেন কি দেওয়া হয়? ধার দেওয়া হয়। তো আপনার আমার কলব অপবিত্র, অপরিচ্ছন্ন। এখন আল্লাহ তাআলাকে ডাকলে আমার স্বাদ আর মজা আসে না। কেন আসে না? কারণ আমার হৃদয়টা নাপাক। তো এই সাবান আর ফেস ওয়াশ দিয়ে ধৌত করে লাভ কি হবে? কোনো ফায়দা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? তওবা করো। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জন করো। সম্মানিত হাজিরিন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক ব্যাপারে বলেছেন, আকসারতু আলাইকুম বিসওয়াক। কি বলছেন? আকসারতু আলাইকুম বিসওয়াক, তোমরা বেশি বেশি মেসওয়াক করো। বলেন কি করো? আবার আল্লাহ কি বলছে? বেশি বেশি জিকির করো। কি বলছে? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব, যে ব্যক্তি মেসওয়াক করলো তার মুখ পবিত্র হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি এই লাঠিটা দাঁতের মধ্যে ঘষি, আমি মনে করতেছি যে এটা দাঁত মাজার উপকরণ না, বলে মুখের মধ্যে সবকিছু আছে। মানুষ মুখ দিয়ে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহু আকবার, উজানি, চরমনাই, হাটহাজারি, নানুপুর গেলে আল্লাহর পাগলরা পাগলামি করে, তারা আল্লাহকে মনে হয় দেখতেছে, তাদের ভাবটা এমন হয়। আর আমি মনে করেন যে এরা এমন করে কেন, কারণ এরা আল্লাহর ওলিদের সাথে গিয়ে মেসওয়াকের আমল করছে, এদের মুখ পবিত্র হইছে। এখন এরা আল্লাহ তাআলাকে ডাকলে মনে হয় আরশে আজিম থেকে আল্লাহ তাদের ডাকে সাড়া দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বিশ্বকাপ ফুটবল আজকে চালু হয়েছে। অনেকে সারা দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ বিভিন্ন দেশের পতাকা লাগায়া তারা প্রমাণ করতে চায়, আমি আর্জেন্টিনার আশেক, আমি ব্রাজিলের আশেক, আমি জার্মানির আশেক। আর এই মজলিসে উজানির হযরতের দরবারে এমন কিছু পাগল আছে, এরা জুব্বা লাগায়া, এরা টুপি মাথায় দিয়া, এরা মেসওয়াক হাতে নিয়া বলে, আমরা মদিনাওয়ালার আশেক, আমরা মদিনাওয়ালার আশেক। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারতু আলাইকুম বিসওয়াক, তোমরা বেশি বেশি মেসওয়াক করো। মেসওয়াকের দ্বারা তোমার মুখ পবিত্র হবে। আর যখন তোমার আমার মুখ পবিত্র হয়ে যাবে, এই মুখ দিয়ে তুমি যা বলবো সব কিছু আল্লাহ কবুল করবে। ওমর দাতুল লির-রাব, এই হাদিসের পরের অংশে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করলো সে রবের সন্তুষ্টি অর্জন করলো। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বললেন,
আকসারতু আলাইকুম বিসওয়াক, তোমরা বেশি বেশি মিসওয়াক করো। আবার নবী বলেন আকসিরু যিকরাল্লাহ, তোমরা এমন বেশি আল্লাহ তাআলার জিকির করো হাত্তা ইয়াকুন মাজনুন, মানুষ যাতে বলে এটা তো পাগল হয়ে গেছে। দুনিয়ার মধ্যে কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল, কেউ জার্মানির পাগল, কারণ তারা খেলা চলতেছে রোডে গাড়ে রাস্তার মোড়ে পর্দায় তারা তাদের পছন্দের দলের খেলা দেখে, আর যখন গোল দেয় জোরে চিৎকার করে। এবার বলেন কত বড় পাগল! খেলা হয় মেক্সিকোতে, খেলা হয় কানাডাতে, খেলা হয় আমেরিকাতে, তুমি কেন লাকশিবপুর বাজারে, তুমি কেন নায়ের গায়ে, তুমি কেন নারায়ণপুরে, তুমি কেন কচুয়া গৌরীপুরে হাজীগঞ্জে দাঁড়ায়া পর্দার মধ্যে যখন তোমার দল গোল দেয় তুমি চিৎকার কইরা? তুমি দেখো না তুমি মেসিকে ছুঁইতে পারো না, তুমি নেইমারকে ধরতে পারো না, কিন্তু তুমি চিৎকার দাও, গোলের আনন্দ করো। আর তুমি বলো উজানিয়ার চরমনাই কেন লাফায়, তারা কেন এমন করে? তুমি যদি এত দূরে বাংলাদেশ থেকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখে গোল গোল বলে চিৎকার করতে পারো পাগলের মতো, আর আল্লাহ তাআলা সব জায়গায় আছে, সাজার মে হাজার মে তেরে রঙে বু হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। এই মজলিসে এমন এমন আল্লাহর পাগলরা আছে, যেই পাগলরা সারাদিন খায় না ঘুমায় না, সারাদিন শুধু তারা রসুলের ভাষ্যমতে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুন মাজনুন। তারা যখন আল্লাহ তাআলাকে ডাকে মানুষ বলে এই লোকটা পাগল হয়ে গেছে। আসলে আল্লাহু আকবার কাবীরা, মানুষ যখন দুনিয়ার মধ্যে নারীর পাগল হয়ে যায় তো বলে সে নারীর পাগল হয়ে গেছে, কেউ যদি বাড়ি বাড়ি করে বলে সে বাড়ির পাগল হয়ে গেছে। আর যারা সারাদিন আল্লাহ আল্লাহ বলতে থাকে বলেন তারা কার পাগল? বলেন কার পাগল? তাহলে তুমি এই বাজারে বসে আর্জেন্টিনার ব্রাজিলের তাদেরকে ছুঁইতে পারো না, ধরতে পারো না, গোল বলে যেমন চিৎকার করো, এমন এমন মজলিসে আল্লাহওয়ালারা আছে, তারা তোমার আমার চোখ না পাক, তোমার আমার মুখ না পাক, তোমার আমার জবান না পাক, এজন্য তুমি আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলাকে দেখো না, আল্লাহ তাআলাকে অনুভব করো না। কিন্তু আল্লাহর ওলির মুরিদানরা যখন আল্লাহ তাআলাকে ডাকে তুমি আমি দেখি না, তারা অনুভব করে, তাদের মাওলা তাদের ডাকে সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। सुन्नत मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आँखों में काबा मेरे दिल में, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन नाए मदीना, मा आताकुमुर रसूल फखुजू वमा नहाकुम आनहु फंतहु। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, এবং আমার রাসূল তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করে সে সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকো। আল্লাহু আকবার। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আজকে যারা জিকির করে, চিৎকার করে, চেঁচামেচি করে, তাদেরকে যারা পাগল বলে তারা দুনিয়ার পাগল না, তারা বাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা আল্লাহর পাগল। হাসরের ময়দানে দেখা যাবে কার অবস্থা কি হবে। হাসরের ময়দানে দেখা যাবে কার অবস্থা কি হবে। এজন্য আমাদের অবস্থা কেন এমন হয়? কারণ আমাদের রাসূল আমাদেরকে যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আল্লাহু আকবার, যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো সে আমাকে মানলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই যে মেসওয়াকের সুন্নাত এটা আমরা কাছ থেকে পেয়েছি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আমিন নাম যিনি ওহী নিয়ে আসতেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর হায়াতে আল্লাহু আকবার 10 বার এসেছেন। কয়বার? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 মতান্তরে 1100 বছর হায়াতে
প্রায় 48 বার এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক হায়াতে জিবরাইল 38 বার এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার এসেছেন। আপনার আমার আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে আল্লাহু আকবার আমাদের নবীজি হায়াত পেয়েছেন কত বছর? বলেন কত বছর? এই 63 বছর হায়াতে কোরআন নাজিল হয়েছে তথা নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40 বছর। বলেন কত বছর? 40 বছর। এই 40 বছরের পরে 23 বছর। এই 23 বছরে জিবরাইল আমাদের নবীজির কাছে ওহী নিয়ে 24,000 বার এসেছেন। বলেন আল্লাহু আকবার। কয়বার আসছে? কয়বার আসছে? যতবার আসছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। এজন্য এই মিসওয়াকের সুন্নাত আজকে ব্রাশ আসার কারণে এটা দূরে সরে গেছে। এই সুন্নাত আমরা পালন করব তো ইনশাআল্লাহ। এটার ফায়দা কি শুনবেন একটু? ছোট্ট একটা ফায়দা বলি, এত কথা বলার সময় নাই, আমাদের হযরত বয়ান করেছেন। যে ব্যক্তি মিসওয়াক করবে সর্বশেষ ফায়দা হলো তার যখন সে দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতে পাড়ি জমাবে, তার শেষ কথা হবে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হবে তার শেষ কালিমা। তাহলে মিসওয়াকের ছোট্ট একটি ফায়দা হলো মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। এজন্য হাদিস শরীফে এসেছে যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার সর্বশেষ কথা, আমাদের আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে জীবনের শেষ লগ্নে যখন চলে এলেন, মৃত্যুর 3 দিন আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছেন। যেদিন শেষ দিন 12 রবিউল আউয়াল সোমবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। বলতেছেন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, আর পাত্র থেকে পানি নিয়ে চেহারায় মুছতেছেন। আপনি আমি কি হয়ে গেলাম, একটু মৃত্যুর ভয় করি না? আর যার আগে পিছে সব গুনাহ মাফ সে সরকার দু আলম মৃত্যুর যন্ত্রণায় পেয়ালা থেকে পানি দিয়ে চেহারা মুছতেছেন। এমতো অবস্থায় হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আয়েশা সিদ্দিকার ভাই এসেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে। এমতো অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের মুখে ছিল মিসওয়াক। বলেন কি ছিল? মিসওয়াক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হুশ ফিরে আবার চলে যায়। হুশ ফিরার পরে দেখলেন আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে মিসওয়াক। উনি ইশারা করলেন যে আমিও মিসওয়াক করতে চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নিয়ে ওনার মুখে নিলেন এবং চিবিয়ে এই মিসওয়াক নরম করে সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে বললেন আল্লাহুম্মা বির রফিকিল আলা, উত্তম বন্ধুর সাক্ষাৎ। তাহলে আমাদের নবীজির শেষ আমল কি? সবাই বলেন কি? মিসওয়াকের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে, আপনি বিনা মিসওয়াকে যদি 1 লক্ষ সওয়াব পেয়েছেন, মিসওয়াকের সাথে পড়ার কারণে 70 লক্ষ সওয়াব পেয়েছেন। 1 পাইলে 70। বলেন কত? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রাসূলের রেখে যাওয়া আমানত এই মিসওয়াকের সুন্নতকে জিন্দা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরে এই ফিতনা ফাসাদের যুগে ঈমানের দৌলত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।